মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। উত্তরের পথে চন্দ্রসহ কয়েকটি পয়েন্টে ধীরগতি, বাসে বাড়তি ভাড়া রাখার অভিযোগ। ভাড়া বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে। প্রচুর জাম। এখন ওই গাড়ি রাখা থাকলে তো বাইরে যাইতে যাইতে রাইতে যাবো, এই জন্য আমরা এর আগে যাচ্ছি। জামালপুরে গেট ব্যারিয়ার ভেঙে রেল লাইনে ওঠা তরমুজবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা। ছুটিতে বাড়ি ফেরার সময় নাটোরের সড়কে ঝরল বাবা মেয়ের প্রাণ। বিভিন্ন স্থানে বারুণী, স্নানোৎসব, নদী পাড়ে পূজা অর্চনা সহ নানা আয়োজন। পাপ মুক্তির আশা পূর্ণার্থীদের। ঠাকুরের শ্রীধামে ভক্ত পদধূলি বা ভক্তদের পদধূলি পাওয়ার আশায় আমরা ছুটে আসি। এখানে স্নান করলে পুত পবিত্র হয়। যেখানে অনেক ভক্তের সমাগম, সেখানে ভগবানের উপস্থিতি। তাই আমরা আজ সকাল থেকে এখানে গঙ্গা স্নানের জন্য এসেছি। বিরতিহীন সংবাদ সেরা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মহাসড়কগুলোতে গাড়ির চাপ বাড়ছে, কিছু পয়েন্টে যানজটের ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কাল থেকে টানা 9 দিনের ছুটি শুরু হচ্ছে, আর তাই আজ অফিস ছুটির পরে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, কালিয়াকৈর বাজার পয়েন্টে যাত্রী তোলা এবং গণপরিবহনের চাপের কারণে জটলা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। বাস না পেয়ে অনেকেই ট্রাকে করে গন্তব্যে ছুটছেন। তবে ঢাকা সিলেট আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই। আর এবারের ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ঢাকা মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এদিকে বরাবরের মতো এবারও ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছে ঘরমুখো মানুষ। এখন হচ্ছে খুব মজা লাগছে। আমরা 1 বছর পর বাড়ি যাচ্ছি, দাদুর সাথে ঈদ করবো। কুষ্টিয়ায় যাবো, মানে গাড়ি পাইতেছি না, গাড়ির সমস্যা তো তার জন্য ভাড়াও বেশি নিতেছে। 550 জায়গায় 850 1000 টাকা দাম। ভাড়া 500-600 জায়গায় 1000 চাইতেছে। প্রচুর জাম। এখন ওই গাড়ি রাখা থাকলে তো বাইরে যাইতে যাইতে রাইতে যাবো, এই জন্য আমরা এর আগে যাচ্ছি। গাজীপুরের চন্দ্রা মহাসড়কে আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু আছেন, দেখে আসতে চাই কি অবস্থা সেখানে। মহাসড়কে যেহেতু গাড়ির চাপ বাড়ছে, ঘরমুখো মানুষের চাপও বাড়ছে, এই এলাকার চিরচেনা যে যানজট সেটি দেখতে পাচ্ছেন নাকি এবারের রূপ একটু বদলেছে, কি মনে হয় বাবু? বৃষ্টি, সকাল থেকে আসলে দেখানোর চেষ্টা করেছি চন্দ্রমোড়ে যে মানুষের ঘরমুখো মানুষের যে উত্তরবঙ্গে যাওয়া, সেটা এখন আসলে দুপুরের পর থেকেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড়ে যাত্রীর চাপ বেড়েছে, প্লাস যানবাহনের চাপও বেড়েছে। আমরা চন্দ্রমোড় থেকে প্রায় 1-1.5 কিলোমিটার সামনে এসেছি। এখানে একটি জায়গা আছে খাড়াজোড়া, সেখান থেকে আসলে যাত্রীর ট্রাক দাঁড় করিয়ে আসলে যাত্রী ওঠাচ্ছে। যাত্রী ওঠানোর কারণে আসলে ভোগান্তি। সেই নিউজের পর দেখানোর পরেই এখানে গাজীপুরের জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, সকল পুলিশ এখানে এসে আসলে এই ট্রাকগুলো আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে চন্দ্রমোড় এলাকা, সেখানে আসলে প্রত্যেকটি জায়গাতে আসলে পুলিশের ব্যাপক টহল রয়েছে এবং কোনো গাড়ি যাতে দাঁড় করিয়ে যাত্রী ওঠাতে না পারে সেই জন্য আসলে পুলিশ তৎপর রয়েছে। প্রত্যেকটি জায়গাতেই আসলে পুলিশ অবস্থান করছে। তার পাশাপাশি আসলে অভিযোগ রয়েছে বরাবরের মতোই অতিরিক্ত ভাড়া। আসলে তারপরে হচ্ছে আরেকটি বিষয় যোগ হয়েছে, চন্দ্রমোড়ে যে কাউন্টার গুলো রয়েছে, সকল কাউন্টার আসলে বন্ধ থাকার কারণে যাত্রীরা কোনোভাবেই গাড়িতে উঠতে পারছে না ওঠার ফলে আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং যেসব গাড়িগুলো আসলে আসছে সেগুলো আসলে ছিট পাচ্ছে না। গাড়ি পেলেও আসলে ভাড়া অতিরিক্ত বেশি চাচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অবস্থান করতে হচ্ছে। অবস্থান করার পরেও আসলে গাড়ি পাচ্ছে না। তারা আসলে ওইখান থেকে প্রায় 1.5 কিলো এসে যাও, যেখানে গাড়ি পাচ্ছে সেখানে আসলে অতিরিক্ত ভাড়ার কারণে তারা যেতে পারছে না। অনেকটা পথ কেটে আবার বাড়তি ভাড়া দেওয়া লাগছে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন বাবু। বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও গাড়ির চাপ বেড়েছে। নির্বিঘ্নেই ফেরি এবং লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষজন। ঘাটে গাড়ির দীর্ঘ সিরিয়াল নেই। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, 32টি লঞ্চ চলছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরির পাশাপাশি স্পিডবোটেও যমুনা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। গাড়ির অবস্থা অনেকটা ভালো, বর্তমান নদী পার হতে একটু ভালো লাগে। মোটামুটি যাত্রা আপাতত সুস্থ, আর রোড ফাঁকা যেহেতু খুব দ্রুতই চলে আসতে পারছি। প্রত্যাশা তো এমনটাই করি, কিন্তু মাঝে মাঝে তো হয় না। আমরা আশা করছি যে ফেরিগুলি আছে আমাদের যে ফেরিগুলি এখন যে আমাদের 17টা ফেরির মধ্যে আমাদের 11টাই রোরো ফেরি আছে, এবং যে ফেরিগুলি আছে এগুলি দিয়ে আমাদের পক্ষে এই ঘরমুখী মানুষকে পার করা সম্ভব। গেট ব্যারিয়ার ভেঙে রেল লাইনে উঠে পড়া তরমুজবাহী ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রেনের ধাক্কায় পাশের দোকানে ঢুকে পড়ে ট্রাকটি, 3 জন আহত হয়। এই দুর্ঘটনার পরে ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। তরমুজ ভর্তি ছিল ট্রাক, তাই ট্রেন ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে এমন চিত্র, ছড়িয়ে ছিটিয়ে খণ্ড বিখণ্ড এক একটি তরমুজ। সকালে জামালপুর সদরের কানিল ঘুন্টি লেভেল ক্রসিংয়ে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জ যাচ্ছিল। সে সময় গেট ব্যারিয়ার ভেঙে রেল লাইনে উঠে পড়ে তরমুজবাহী ট্রাকটি। এ সময় দোকানদার, ট্রেন চালক সহ আহত হন 3 জন। পিছনে থেকে একটি ট্রাক আমার গেট ব্যারিয়ার ভাঙ্গা লাইনের উপর উঠে যায় এবং আমার গেটম্যান আহত হয়। সাথে সাথে ট্রেন আইসা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। বিকট শব্দ শুনে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে দেখি যে গেট বের ভাঙা, গেটম্যান আহত, ট্রাক ওই দিকে। দুর্ঘটনার পর বিকল হয় ট্রেনের ইঞ্জিন, এতে বন্ধ হয়ে যায় রেল চলাচল। মেরামত শেষে ঘণ্টা খানেক পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ট্রেনের যে এলএম ড্রাইভার, উনি মাথায় ইনজুর্ড হয়েছে, গুরুতর আহত। পাশাপাশি এখানকার একটি দোকানদার, সেও নাকি আহত হয়েছে। তারা সবাই জামালপুর হসপিটালে চিকিৎসাধীন আছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি, তবে পলাতক আছেন চালক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় নাটোরের সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে লালপুর উপজেলার গোধরা এলাকায় এই ঘটনা। পুলিশ জানিয়েছে, কর্মস্থল যশোর থেকে প্রাইভেট কারে পরিবার নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন শাহরিয়ার শাকিল। পথে নাটোর পাবনা মহাসড়কে অটোভ্যানকে রক্ষা করতে গিয়ে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা ও 1.5 বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশুটির মা ও প্রাইভেট কার চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না। সেই শক্তি নির্বাচনে না আসলেই গণতন্ত্রের বিজয় হয়। রংপুরে এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে নগরীর মাহিগঞ্জে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশে দেশে পরপর 3টি ডামি নির্বাচন হয়েছে বলে আখতার হোসেন মন্তব্য করেন। গণপরিষদ নির্বাচনের যেই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, তার প্রতি অন্তর্বর্তীকালীন সরকার শ্রদ্ধাশীল থাকবে বলেও তিনি আশা করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের মানুষ তাদের জীবনের বিনিময়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক অঙ্গনে কোনোভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে না। 2 জেলায় গণ অভ্যুত্থানে নিহত 3 জনের পরিবার এবং আহত 20 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আন্দোলনে নিহত সাগর হোসেন, গনি শেখ, কুরবান শেখের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা দেয় জেলা পরিষদ। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহত 5 জনকে এই ক্যাটাগরিতে 10 লাখ, 3 জনকে বি ক্যাটাগরিতে মোট 3 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে আহত 6 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গোপালগঞ্জে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাটাগরিতে 4 জনকে 2 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। বি ক্যাটাগরিতে 2 জন পেয়েছেন 1 লাখ টাকা করে সহায়তা। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বারুণী স্নানোৎসব। এতে ঢল নামে নানা বয়সী পুণ্যার্থীদের, বিদেশিরাও অংশ নেন। পাপ মোচনের আশায় পূজা অর্চনা করেন তারা। বসেছে গ্রামীণ মেলাও।
বান্দরবানের সাঙ্গু নদীর পার গঙ্গা পূজা ও বারুণী স্নানোৎসব ঘিরে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই সেখানে ভিড় জমান পুণ্যার্থীরা। পাপ মুক্তির আশায় চলে পূজা অর্চনা সহ নানা আয়োজন। আমরা জানি যেখানে অনেক ভক্তের সমাগম সেখানে ভগবানের উপস্থিতি, তাই আমরা আজ সকাল থেকে এখানে গঙ্গা স্নানের জন্য এসেছি। সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়েও একই চিত্র। চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে স্নানোৎসব। অংশ নেন কয়েক হাজার পুণ্যার্থী। স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নামে গোপালগঞ্জে। কাশিয়ানীর ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি ঘিরে মতুয়া সম্প্রদায়ের এই আয়োজন। অংশ নেন বিদেশি পুণ্যার্থীরাও। ঢাক ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে ঠাকুরবাড়ি। ভগবানের জন্য ছুটি আসি, এইখানে আমাদের খুব ভালো লাগে। ঠাকুরের শ্রীধামে ভক্ত পদধূলি বা ভক্তদের পদধূলি পাওয়ার আশায় আমরা ছুটে আসি। মানিকগঞ্জে উৎসবমুখর পদ্মার পাড়। সকাল থেকে বিভিন্ন স্থানের পুণ্যার্থীরা ভিড় জমান সেখানে। পাপ মুক্তি ও পুণ্যের আশায় তারা অংশ নেন স্নানোৎসবে। আমি আসছি, আমার মা আসছে, বড়মা আসছে, আমার বোন আসছে। এটার মূল হচ্ছিল এটা আত্মাকে শান্তি এবং শুদ্ধি হওয়ার জন্য যে মনের এটা আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে আমাদের চান। এছাড়া কক্সবাজার, নাটোর সহ দেশের আরও কয়েকটি জেলায় স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বসেছে গ্রামীণ মেলাও। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এবারে আপনাদের বরিশালে ইফতার বাজার সম্পর্কে একটু জানাতে চাই। আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, বরিশালবাসী এই শেষের দিকে রমজানে এসে দোকানগুলোতে কি কি ইফতার আইটেম কিনে নিচ্ছেন জানাবেন। ইফতারের বেচাকেনা কেমন দেখছেন তাও দেখতে চাই। বৃষ্টি, ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখেন এবং রোজা ইফতার করার জন্য তারা চেষ্টা করেন যে ইফতারের টেবিলে যাতে তাদের যে ইফতারের প্লেটটি সেখানে সুস্বাদু খাবার থাকে বা মুখরোচক খাবার থাকে, এবং সেই চেষ্টার জায়গা থেকেই বরিশালের যে ইফতার বাজারগুলো রয়েছে সেই ইফতারের দোকানগুলো বা ছোট বড় যে রেস্টুরেন্টগুলো রয়েছে তারা বিভিন্ন মুখরোচক খাবার বা নতুন নতুন স্বাদের খাবার তৈরির চেষ্টা করেন যাতে রোজাদারদের ইফতারিতে রোজাদাররা খেতে পারেন। এবং যদি মিষ্টির আইটেম বলি সেক্ষেত্রে ছোট বড় জিলাপি রয়েছে, তারপর জর্দা রয়েছে, পিঠা রয়েছে, পিঠাপুলি, বিভিন্ন মিষ্টান্ন এই ইফতার বাজারগুলোতে রয়েছে। এবং পাশাপাশি যদি মাংসের আইটেমগুলো বলি, বিভিন্ন কাবাব রয়েছে, লেগ রোস্ট রয়েছে, আস্ত মুরগি রয়েছে, এবং মানুষ যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী কিনছেন। এবং মুরগির ইফতারের যে ইফতারের দোকানগুলো রয়েছে সেখানে বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে মুরগির মাংসর যে আইটেমগুলো রয়েছে সেগুলো বেশি রয়েছে। পাশাপাশি গরুর মাংসর কাবাব, খাসির মাংসর লেগ রোস্ট, শাহি হালিম, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এবং দোকান অনুযায়ী আসলে বড় বড় রেস্টুরেন্টে যেমন দাম বেশি সে অনুযায়ী বা রাস্তার পাশে যে ফুটপাতের দোকানগুলো সেখানে আবার দাম কম রয়েছে। দেখা যায় যে একটি রেস্টুরেন্টে 10 টাকা দামের যে পেঁয়াজুটি রয়েছে সেটি কিন্তু ছোট দোকানে আবার 5 টাকায় পাওয়া যাচ্ছে। এবং শেষ সময় একেবারেই আর মাত্র 4 থেকে 5টি রোজা রয়েছে এবং সাধারণ মানুষ বা রোজাদার ব্যক্তিরা চাচ্ছেন যে শেষ সময় যাতে তাদের ইফতারের প্লেটে একটু ভালো সুস্বাদু খাবার থাকে সেই অনুযায়ী তারা বেচা কিনা ভালো রয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা শুরু থেকেই চেষ্টা করেছেন যাতে রোজাদারদের জন্য সুস্বাদু ইফতার সামগ্রী তৈরি করতে পারেন, এবং তারা তৈরি করছেন এবং তারা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত যে বেচা কিনা সেটি আলহামদুলিল্লাহ জমজমাট। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য কাউসার।